নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে তৈরি ব্রেড পিৎজার রেসিপি। এই ব্রেড পিৎজা বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ টেস্টি হয়। তাহলে আসুন বেশি সময় নষ্ট না করে শুরু করি এই ব্রেড পিৎজার রেসিপিটি। ব্রেড পিৎজা বানানোর জন্য আমি এখানে 3টে ব্রেডের স্লাইস নিয়ে নিলাম। এবার এগুলোকে একটু কাট করে নেব, দেখতে সুন্দর লাগবে বলে। তাই আমি এখানে একটা এরকম স্টিলের বাটির ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো গ্লাস বা কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন। এছাড়া আপনারা এগুলোকে এইরকম গোটা গোটাও বানিয়ে নিতে পারেন, কোনো কাটারও প্রয়োজন নেই। তবে দেখতে সুন্দর লাগবে বলে আমি এগুলোকে এরকম একটু গোল শেপে কেটে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু করে পিৎজা সস। আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে আপনারা টমেটো কেচাপেরও ব্যবহার করতে পারেন। এবার একটা বাটার নাইফের মাধ্যমে আমি এই সসটাকে একটু ভালো করে বুলিয়ে নেব ব্রেডের মধ্যে। তো দেখুন আমি 3টে ব্রেডের স্লাইসের মধ্যেই সসটাকে ভালো করে বুলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট করে কুচিয়ে নেওয়া 3 রকম কালারের ক্যাপসিকাম কুচি। দেখতে সুন্দর লাগবে বলে আমি এখানে 3 রকম কালারের ক্যাপসিকামের ব্যবহার করছি। এবার আমি এতে দিয়ে দেব বীজ ছাড়া ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট করে কুচিয়ে নেওয়া কিছু পেঁয়াজ কুচি। আর এতে দিয়ে দেব ছোট করে পিস করে নেওয়া কিছু পনির। এবার ফ্লেভারের জন্য আমি এতে ছড়িয়ে দেব কিছু চিলি ফ্লেক্স আর কিছু অরিগ্যানো। আর চিজ ছাড়া তো একদম পিৎজা অসম্পূর্ণ, তাই আমি এর ওপরে কিছু গ্রেটেড চিজ এইরকমভাবে ছড়িয়ে দেব। তো দেখুন আমি 3টে ব্রেডের ওপরেই চিজটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আপনারা চাইলে এগুলোকে মাইক্রো ওভেনেও বেক করে নিতে পারেন। আমি আপনাদের গ্যাস ওভেনে বানিয়ে দেখাবো, তাই এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা যখন ভালোভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে একে একে ব্রেডের স্লাইসগুলো দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ব্রেডের স্লাইসকে প্যানের মধ্যে দেওয়ার পর আমি প্যানের কভারটা লাগিয়ে দেব আর গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি 5 মিনিট এগুলোকে বেক করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন ব্রেডগুলো সুন্দর বেক হয়ে গেছে। ব্রেডের নিচের অংশটাতে সুন্দর একটা ক্রাঞ্চি ভাব এসে গেছে আর যে চিজগুলো ছড়িয়ে দিয়েছিলাম সেইগুলোও সুন্দর গলে গেছে। এবার এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন ব্রেড পিৎজা আমার রেডি হয়েই গেছে। এবার এগুলোকে আরও টেস্টি বানানোর জন্য আমি এর উপরে আরও একটু করে অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর একটু করে চিজ ছড়িয়ে দেব। তো দেখুন ব্রেড পিৎজা পরিবেশন করার জন্য আমার একদম তৈরি। তাহলে দেখতেই পেলেন বাড়িতে কত কম সময়ের মধ্যেই এই ব্রেড পিৎজা বানিয়ে নেওয়া যায়। তাহলে আপনারাও এইভাবে একবার বাড়িতে এই ব্রেড পিৎজা বানিয়ে দেখবেন। বানানোও যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। নমস্কার বন্ধুরা।